নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তাই যে অনেক খিচুড়ি রান্নার প্রস্তুতি চলতেছে, তা তো দেখতেই পাচ্ছেন। আর খিচুড়ি রান্না শুরু হয়ে গেছে। মশলাপাতি বাইটে কষিয়ে নিয়ে চাল ডাল ধুয়ে নিয়ে আনে যে খিচুড়িটা বসাই দেবো। চাল ডালটা মশলার সাথে একটু ভালো করে কষাই নিয়ে জল ডালি দেবো, দিলি পরে হয়ে যাবে খিচুড়ি। তাহলে খিচুড়ি রানতাম না, হঠাৎ করে মনুকের বাবা বাজারেতে ফোন করি, কচ্ছে কি করতেছো? আমি কলাম কি মনুকের বই পড়াচ্ছি। কছে মনুকের বই পড়ানো হয়ে গেলি অল্প কটা একটু খিচুড়ি রান্ধ দিন। আমি কাছে এখন আবার কোন সময় খিচুড়ি ভাত তরকারি সব রান্না রয়েছে, ওই কটা কী করবো? কাছে জল দিয়ে থিয়ে নে ভাতে, আর তরকারিটা একটু জ্বালাই থিয়ে নে, সকালে খাবা নে, আর এখন একটু খিচুড়ি খাতি মন চাচ্ছে, তা তুমি একটু খিচুড়ি করো। তা আমি আবার করছি খিচুড়ি খাবা করে, কিন্তু মাছও নেই মাংসও নেই, মানে মাছ বলতে ইলিশ মাছ নেই। আবার হলো কাছে কি যে আমার হলো খিচুড়ি পছন্দ, তুমি ভালো করেই জানো আমার ওসব কিছু লাগবে না, তুমি একটুখানি পেঁয়াজ আর মরিচ ভর্তা করো আর ডিম ভাজো, তাতেই হবে না। আমি কাছে ঠিক আছে, তাহলে তাই হোক। আবার অনেকেই কবে না খিচুড়ির সাথে লাগবে তা লাগবে। ওরে বাপু, যারা খিচুড়ি পছন্দ করে তাকে শুধু খিচুড়ি হলেই এই যায়। আর থাইলে হলো ডিমের কথা, বুঝেছেন? ডিম তো সবার ঘরেই থাকে, আর আমার তো ডিম ঘরে থাকতেই হবে, কারণ ছেলেপিলের বাড়ি কিছু না থাকলেও অন্তত ডিমটা করে আমি এক থাকতে এক আনাই থুই, বুঝেছেন? ওই জন্যই ডিমটা আছে। আর ঘরে ছিল পটল, পটল কটা ভাবলাম যে শুট করে যাচ্ছে ভাই যেদি, তাই আর কি পটল আর ডিম ভাজা হয়ে গেল, আর দিক পেঁয়াজ মরিচ ভর্তা, তাই দিক খিচুড়িটাও কিন্তু হয়ে গেছে। আর খিচুড়িটার রংটাও যে সুন্দর হয়েছে আর যে সুন্দর গন্ধ বেরোই, এখনই একটুখানি খাই তা না, রান্না বান্না শেষ হোক তারপরে সবাই মিলে একসাথে বসে খাবানে। তাই যে ডিমটাও ভাইজি নিচ্ছি, আর আমাকে যে কটা ডিম লাগবে না সেই কটাই ভাজবানে, মাথা প্রতি একখান একখান করে ডিম ভাইজি নিচ্ছি, পেঁয়াজ মরিচ ভালো সুন্দর করে দিছি। আর এদিকে কিন্তু মরিচ ভাইজে ধুয়ে দিলাম না, লবণ দিয়ে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি হাত দিয়ে। আর হলো অনেকেরই হাত জ্বলে, কিন্তু আমার আবার ওই হাত জ্বলার সমস্যা নেই, কোনো সমস্যাই হয় না। আমি হাত দিয়ে জাল টাল মানে এই যে যেরকম বাংতিছি মাখতিছি সবই পারি, কোনো ব্যাপার না। তাই যে জাল কটা কিন্তু মাখা হয়ে গেছে ভালো করে। আর পরে খানিকটা সর্ষের তেল দেবো, দিয়ে এবার পেঁয়াজ দিয়ে ঝাল দিয়ে ভালো করে চটকায় মাখিয়ে নেব। আর হলো তাহলেই কিন্তু হয়ে গেল সেই পেঁয়াজ মরিচ ভর্তা। আর এর মধ্যে আর কি দিতে হয় কিন্তু আমি জানি না, যদি কেউ জানেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার মতে হলো শুধু এই ঝাল আর পেঁয়াজ আর সর্ষের তেল লবণ দিয়ে মাখালেই মনে হচ্ছে যে মানে এত স্বাদ লাগে, তার কি কবার। খিচুড়ির সাথে হলো এইডে হলি পরে খিচুড়িটা জমিয়ে যায়। তখন এই যে হাত ধুয়ে আসলাম, আইসি এই যে গরম গরম খিচুড়ি সবাইরে বাড়িয়ে দেবো। আর লেবু কেটে নিছি। আর একখান কথা, শীত কান বর্ষা কান গরম কান সব সময় কিন্তু গরম গরম খাবার খাতেই কিন্তু সবার ভালো লাগে। তা দেখছেন তো কিরামের দুমো উঠতিছে, মানে কে বলি রান্না করে নিয়ে আইসে এখন সবাইরে বাড়িয়ে দিছি, সবাই রেডি হয়ে রয়েছে, কারণ মেলা রাতি হয়ে গেল রান্তি কারণ হঠাৎ করেই তো প্রোগ্রাম। এখন ওই সব কুটিয়ে বাইসে মশলাপাতি রেডি করে নিয়ে রান্তি যাব, তা তো একটুখানি সময় লাগবে, ওই জন্যই বেশ রাত হয়ে গেল। তাই যে সবাইরে ভাতটা বাড়িয়ে দিচ্ছি, দিয়ে সবার পাতে পাতে হলো ওই যে লেবু দিয়ে দিবানে, পটল ভাজা ডিম ভাজা, তারপরে হলো পেঁয়াজ মরিচ ভর্তা সব দিয়ে দিবানে। তাহলে এই যে ডিম দিয়ে দিচ্ছে আমার ছোটো ছেলেরে, আর পটল ভাজা দিবানে। তা পটল ভাজাও খাতি চায় না, তা বললাম যে তুমি দুটো খাও, আর বেশি খাওয়া লাগবে না, তাই দিলাম। আর তারপরে হলো আমার বড় ছেলেরে দিলাম ডিম ভাজা, তারপরে দিবানে পেঁয়াজ মরিচ ভর্তা পটল ভাজা। আর আমার বড় ছেলে আবার পেঁয়াজ মরিচ ভর্তাটা খুব ভালো পছন্দ করে। অনেক সময় ছেলেবেলে কিন্তু এটা অতিরিক্ত ঝাল খাতি চায় না, কিন্তু আমার বড় ছেলে এই পেঁয়াজ মরিচ ভর্তা এত পছন্দ করে, তার কি কব। আর যারা হলো আমার এই ভিডিওটা এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর অবশ্যই কিন্তু ভিডিওটায় একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন।